Hey guys, Assalamu alaikum. This is Durlab. Welcome to Rider Dream King Durlab. তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। আজ অনেক দিন পর বাইকটা হাতে পাইলাম, ভালো লাগছে। আর দেশের যে পরিস্থিতি, খুব বাজে একটা অবস্থা ছিল, এখনও সব কিছু ঠিক মতো ক্লিয়ার না। বাড়ি থেকেও বের হওয়ার মতো একটা পরিস্থিতি নাই যে এখানে সেখানে বের হব গাড়ি নিয়ে, কারণ হুট করে যে অবস্থা হয়ে গেছিল, কোথায় ধরছে, কোথায় কি ভাঙচুর, কি পুরানো, আল্লাহ কি একটা অবস্থা। তো ভালো লাগছে অনেকদিন পর গাড়িটা হাতে পেয়ে। তো ভাবলাম একটা ভ্লগ করি। রাজশাহীর কি একটা অবস্থা, সব সময় যেখানে এত জ্যাম লেগে থাকে সেইখানে পুরো একটা মরুভূমি লাগতেছে। কপাল বলতে বলতে জ্যাম, এইটা কি ঠিক হইল? আরে ভাই সরো, সাইড দাও। হ্যাঁ, এই তো ভেরি গুড। এ মামা, তুমি আবার কই থেকে আসো? সাইড। হেরি কি করে পার হচ্ছে? ও সামনে আবার জ্যাম। এই রোদের মধ্যে জ্যামে দাঁড়ায় থাকা ভাই, একটু কেটে দিয়েছি। এখন ট্রাফিক কন্ট্রোল করছে ছাত্ররা, দেখে ভালো লাগছে। আর এরা যে কোনো ট্রেনিং ছাড়া এত ভালোভাবে ট্রাফিক কন্ট্রোল করছে বলার মতো না। তো সোজা গেলে আরও জ্যামে পড়তে হবে, তার থেকে ভালো আমি সাইড কেটে বের হয়ে যাই। এই সাইড। আচ্ছা, এই রিক্সাওয়ালারাও মানে জ্যামে পড়বে না জন্য সাইড কাটতে যাচ্ছে। বাহ, क्या दिन है भाई। এই আচ্ছা, জ্যামটা বের হয়নি, তারপরে কথা বলবে। যাক, বের হতে পারছি। তো তখন যেটা বলতেছিলাম, ছাত্ররা এই যে কোনো ট্রেনিং ছাড়া এত ভালোভাবে ট্রাফিক কন্ট্রোল করতেছে। তো এখন কথা হচ্ছে, যারা এতদিন ধরে ট্রেনিং করে ট্রাফিক কন্ট্রোল করছিল, ট্রাফিক পুলিশরা ভাই, তারা কি মানে কই থেকে ট্রেনিং নিচ্ছে আর কি করছে এতদিন ধরে? এই যে স্টুডেন্ট, তারা তো ট্রেনিং ছাড়াই এত ভালোভাবে কন্ট্রোল করছে। তারা কি করতো? যাক, এদেরকে নিয়ে বলার মতো কোনো ভাষা নাই, কিছু বলবো না। থাক, বলতে গেলে অনেক কিছু বলা হবে, তার থেকে ভালো নাই বলি। দেশের পরিস্থিতি খারাপ, বলা যাবে না কিছু। প্রচণ্ড রোদ, হুটহাট একবার মেঘ হয়, একবার রোদ, কি একটা অবস্থা। কত ফাঁকা এরিয়া, মানে দেখতেই কেমন লাগছে, এরকম থমথমে একটা পরিবেশ, পুরা ফাঁকা। এই তো রাস্তার মাঝখানে, মানে কি এদের কয়টা বাড়ি দেওয়া দরকার? হুসকেন বলতে মাথায় মানে কোনো সেন্সই নাই এদের, কি ভাই। আচ্ছা, আর না বকি, একটু রাইডটা এনজয় করো।
কপাল, আর কি দেখবো। স্টুডেন্ট নামছে ঠিক আছে ভাই, মানলাম, কিন্তু এই মেয়ে মানুষ কেন ভাই? এই রাস্তাতে ট্রাফিকে মেয়েদের থাকার কোনো মানে হয়? ছেলেদের কি অভাব পড়ছে যে মেয়েরা নামছে, মেয়েরা বাস হাতে নিয়ে নামছে? এটা কোনো কথা? মানে সবটাই ভালো লাগলো ভাই, কিন্তু এই জিনিসটা খারাপ লাগলো। কি এরা কি এখন মানে সমান অধিকার চাই ছেলে মেয়ে? বঙ্গবন্ধু, আহা, এখানকার এটা রেখে দিয়েছে, যাক ভালো। তারপরে বঙ্গবন্ধুর মুখ, বন্ধ 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 ধুর, বঙ্গবন্ধু, হ্যাঁ বঙ্গবন্ধুর মুখে, বঙ্গবন্ধুর মুখে পুরো কালি মেরে দিয়েছে ভাই, মুখে আনতে পারতেছি না। এই সাইড, এই তো যাই হোক, প্রায় আমি যেখানে যাব সেখানে প্রায় চলে আসছি। তো এখানকার কাজটা আগে শেষ করে নেই, আপাতত এখানে স্টপ করতেছি। সারাদিন অনেক কাজ ছিল, সবগুলো শেষ করলাম। সব জায়গাতে ভিডিও করতে পারিনি, আমার ফোনে চার্জ অনেকটা কম। বন্ধু আমার প্রেম করে নাকি চুল ঠিক করে? তো মাই ব্ল্যাক ডেভিল, ও অনেকদিন পরে থাকার কারণে ময়লা হয়ে গেছিলো, তো ওরাও একটু গোসল করানো লাগছে, একদম চকচকা। আর কি বলবো ভাই, এত কপালটা খারাপ ছিল আজকে আমার যে আমি বাইকটা ধুইছি, ধোয়ার পরে পালিশ মারছিলাম। দেন পালিশ মারার পর ওই যে দোকানে ওরা বলতেছে ভাই নিয়ে যে বাড়িতে নিয়ে যে কিছুক্ষণ রোদে রাখেন। এখন রোদে রাখার থেকে আমি ওখান থেকে বের হয়ে এসে যেখানে কাজ, আরেকটু কাজ ছিল সেটা করতে লেগে বাইরে রাখছি, আর বৃষ্টি এসে পুরো একদম ধুয়ে গেছে। তো সে রাখতে বললো রোদে, আর আমার গাড়ি আবার গোসল হলো বৃষ্টিতে। কপাল। তো এই রোডটা, বেশি কথা বলবো না, জাস্ট রাইডটা এনজয় করো তোমরা। মানে এই রোডটাতে ঢুকলে কেন জানি একটা উত্তেজনা বেড়ে যায়। তো বেশি কথা না বলি, জাস্ট রাইডটা এনজয় করো।
তো গাইস আমার রাইড নিয়ে প্লিজ কিছু বইল না। আচ্ছা এখানে গ্যাঞ্জাম লাগছে হয়তো বা কিছু একটা নিয়ে, তো না এখানে থাকা ঠিক হবে না, তার থেকে আমরা বের হয়ে যাই। ভাই রে স্পিড ব্রেকার রে ভাই, একটু পর পর খালি স্পিড ব্রেকারই দিয়া এখানে ভাই রে ভাই। আমাদের পদ্মা গার্ডেন, কত ফাঁকা অবস্থা কি, আহা সবুজে ঢাকা নাকি সবুজে ঘেরা জোস। আমার হাতে বেশি সময় নাই, বাড়ি চলে যেতে হবে। যদি সময় থাকতো তাইলে এখানে একটু বসে তারপর যাইতাম। এটা অনেক স্মৃতিময় একটা জায়গা আমাদের ভিতরে, সময় না থাকার কারণে বসতে পারলাম না। চলে যেতে হবে এখন বাড়িতে, প্রায় সন্ধ্যাও লেগে এসছে, করার কিছু নাই। এই তো মানে কি ভাই, মরার এত শখ আমার গাড়ির নিচে কেন ভাই? ট্রাকের তলে যা, মাথা দে। আমি সামান্য বাইকার, আমার ভুল না থাকলেও ভাই সবাই আমার ভুলটাই দেখবে। কপাল। ফোনে কথা বলতে বলতে সে রাস্তা পার হচ্ছে, হাই রে মানুষ। তো গাইজ ভিডিওটা আজকের মতো আমাকে এখানেই শেষ করা লাগবে। আমার ক্যামেরা তো ফোনেও বেশি চার্জ নাই, যে কারণে ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না আমি। ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে ফটাফট লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। স্টিল দেন, স্টিল সেফ, রাইড সেফ। আল্লাহ হাফেজ।